নমস্কার বন্ধুরা, আজকে বানাবো টেস্টি আলু পুরি আর সাথে থাকছে চানা মশলা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন দেরি করব না, শুরু করি। চলেন বন্ধুরা, আজ দেখবেন আলু পুরি আর চানা মশলা। চলো, চানা মশলা বানানোর জন্য এখানে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত নিয়েছি। এবার এইটা আমি সেদ্ধ করে নেবো। এটা ভালো করে ধুয়ে নিয়েছি। কয়টা বাজে সারাদিন? বাটির মাপ করেই 2 বাটি জল দেবো। একটু আদা নিয়েছি, এটা একটু থেতো করে নেব। আদাটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা, 2 এলাচ, 2 লবঙ্গ, ঘি, লবণ, কড়াই চাপিয়ে দিলাম। এটা সেদ্ধ হোক, ততক্ষণে বাকি মশলা আর যা যা লাগবে সেগুলো জোগাড় করে নিই। মশলাগুলো বেটে নেব। ধনে, হয়েছে ধনে বাটা হয়ে গেছে, তুলে নিই। জিরে, শুকনো লঙ্কা, রসুন, ছোলা সিদ্ধ হয়ে গেছে। একটু জল সমেতই নামিয়ে রাখবো, কারণ পরে আর কাঁচা জল দেবো না। কই গন্ধ বাইরে এসে, কি সুন্দর এইটা না গোটা। হয় হয়। এবার তুলে নিচ্ছি। এত বাটাবাটি করতে কি করবো সকাল সকাল? আজকে করবো আলু পুরি মটরের তরকারি। দেখুন বন্ধুরা, মা কত সুন্দরভাবে লঙ্কা বেটেছে। দেখুন মায়ের হাতে লঙ্কা বাটা মানে সেই চন্দনের মতো, আর জিরে কিরকম বেটেছে দেখুন, কোনো রকম একটা দানা থাকবে না। এবার আমি মটরের তরকারিটা চাপাই দিচ্ছি। সাদা তেল, জিরে, পেঁয়াজ, কদিন পরে এই অবস্থা হবে আমাদের। শীতকাল আসছে বন্ধুরা, আর উনুনের পাশে রান্না হবে, আর উনুনের পাশে এইভাবে আগুন পোহাবো। আজকে থেকে এখনই কালকে থেকে যা ঠান্ডা পড়ে গেছে না, জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে পেরোনো যাচ্ছে না, এত ঠান্ডা লাগছে। আমাদের চাদর টাদর গায়ে দিতে হবে এখনই। তো সকালবেলা হ্যাঁ একটু জ্বর ছিল তাও, বাট এখন এই সকালবেলাতেও দারুণ ঠান্ডা পড়ে গেছে। আর পুজো পুজো ভাব চলে এসছে পুরো। পুজোর সময় যে ওয়েদারটা থাকে একদম পুরো সেই ওয়েদারটা আমাদের এখানে চলে এসছে। বিরাট ঠান্ডা। সন্ধ্যাবেলা থেকে কুয়াশায় ভরে যাচ্ছে মাঠ, ঘাসের উপর বসা যাচ্ছে না, এত কুয়াশা। আর পুজোটা একটু দেরিতে পড়ে গেছে না, ওই জন্য কুয়াশাটাও বেশি পড়ে গেছে, ঠান্ডাটাও লাগছে একটু একটু করে। পুজোতে বন্ধুরা সবাই দারুণ আনন্দ করবেন, ঘুরতে আসবেন আমাদের এখানে। বৃষ্টি হবে। পুজো এবার মাটি, যদি বৃষ্টি হয়ে যায় কেউ তো ঠাকুর দেখতে বেরোতে পারবে না। লঙ্কা, জিরে, রসুন একসঙ্গে দিয়ে দিচ্ছি। ধনেটাও দিয়ে দাও। আর এটা ধনে বাটা। হলুদ, লবণ, টমেটোর পিউরি, কি সুন্দর কালার হয়ে গেছে।
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা গন্ধ আসছে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো মটর। এই যে মটর সেদ্ধ করা রাখা আছে, এটা দিয়ে দেবো। সেদ্ধ আলু, সেদ্ধ আলু একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিই আগে। সীতাভোগের মতো লাগছে দেখতে কিন্তু, না? আবার চাউমিনের মতনও লাগছে দেখতে। আলু গ্রেট করে নিয়েছি, এবার দেবো ময়দা, চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি, চিনি, লবণ, জোয়ান একটু হাতে ক্রাশ করে দিয়ে দেবো। সামান্য ঘি, এবারে মেখে নেবো ময়দাটা জল দিয়ে। কাসুরি মেথি দিয়ে দেবো, একটু হাতে ঘষে দেবো, তাহলে গন্ধটা ভালো হবে। ময়দা মাখা হয়ে গেছে, একটু তেল, সাদা তেল উপরে দিয়ে দিলাম। ধনেপাতা, গরম মশলা দিয়ে দেবো। এবার তরকারিটা নামাই নেবো। কড়াইতে ঘি দিচ্ছি, আদা কুচি, কাঁচা লঙ্কা, এই ছাড়ছে, এবার দেখ করছে কিরকম করছে। এই তরকারিটা দিয়ে দিচ্ছি। চানা মশলা রেডি, তড়কা দেওয়া হয়ে গেছে, একটু ঘেটে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে রাখবো। দেখ পা দাও, গন্ধটা তো ভালোই আইছে, তাই খাইয়া দাইয়া ঘুমায় পড়ো। পাতায় একটু তেল দেখে নি, তাই বানাও। কড়াই চাপিয়ে দিচ্ছি আর তেলও দিয়ে দিচ্ছি। এরকম করে বেলে নেবো সব। তুমি ভাজা চাপাই দাও, বেলে দিচ্ছি। বড় করে বেলছি, ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই রেখে দিলেই ছোট ছোট হয়ে যাচ্ছে। অষ্টমী, নবমী, দশমী, এই তো দিলে ফুলবে। ফুলকো লিচি, আরো করে জাল দাও। লুচি ভাজা হচ্ছে। দেখ রাজা কি সুন্দর ফুলছে, বলছিস ফুলছে না? দেখ
দারুণ সুন্দর হয়েছে। তুমি আগে একটু বড় হও, তারপর তুমি লুচি ভাজবে। ও লুচি ভাজবে। এই দেখো, বলো বন্ধুরা আজকে আলু পুরি আর চানা মশলা রান্না হয়েছে। বন্ধুরা, আলু পুরি আর চানা মশলা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে খাইতে। আপনারা বানাইয়া খাবেন। কি কি তুমি তো এখন খেয়ে ঘুমাতে যাবা। হয়, কেমন হয়েছে সেটা কইয়ে টইয়ে বলো আমারে, দিয়ে যাও। খুব ভালো হয়েছে, নাতি বউ খুব ভালো বানাইছে। পূজার ভিতরে বানাইয়া খাবেন এইরকম করে, দেখবেন খুবই ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হয়েছে মেশো? দারুণ। আলু পুরি রেডি হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর ধনে পাতাগুলোকে বোঝা যাচ্ছে, লঙ্কা ধনে পাতা দিয়ে তৈরি করেছে, দারুণ লাগছে দেখতে। বেশ খেয়ে দেখি, বেশ ফুলকো ফুলকো হয়েছে, খুব সুন্দর ফুলেছে লুচিটা। দেখুন কত ফুলকো, 3টে লেয়ার হয়ে গেছে, খুব হালকা। আর এদিকে ছোলার তরকারি, দারুণ টেস্ট। দারুণ হয়েছে বন্ধুরা। দুর্দান্ত টেস্ট। ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো আসছে। পুজোর সময় বাড়িতে তৈরি করা এসব খাবার বন্ধুরা সত্যিই খুব ভালো হয়েছে, খুব ভালো। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পুজো সবাই ভালো কাটাবেন, আর দেখা হচ্ছে আগামীকাল।